মানুষের পিছে পিছে দৌড়াও কেন? চকলেটের আশায়, একটা সিগারেটের আশায় তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তুমি প্রশংসা করছো কার? তুমি কি দিয়ে বলো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? তুমি বলো কি করে? তুমি কিভাবে দেখলে? তোমার নেত্রীর বয়স 45 মিনিট, তোমার মনে নাই? তোমার নেত্রীর বয়স কত ছিল? 45 মিনিট। তাহাজ্জুদ, লম্বা হাত, কোরআন তেলাওয়াত, দিন রাত তুমি প্রশংসা করলে না? তোমার প্রশংসা করতে করতে তোমার মুখের ফেনা উঠে যায়, তবু তোমার শরম হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমাকে খারাপ লাগে না কেন? তুমি নিজেকে মানুষ মনে করো না? তুমি নিজেকে গরু ছাগল মনে করো, পশু প্রায় মনে করো? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালুন বাজন তার চেয়ে খারাপ। 5 ওয়াক্ত সালাত, বাস হালাল রুজি। বাপের যে 10 কাঠা জমি আছে না, বাড়ির পিছনে বেগুনের চাষ করবেন, বাস শেষ। 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস প্রত্যেক দিন 3 বার পড়বেন, আর যদি পারেন বেশি করে পড়েন। 4 ধরনের মানুষের কবরের শাস্তি হবে না। 1, রাতে যে সূরা মুলক পড়ে, 30 আয়াতের একটা সূরা আছে সূরা মুলক, নাম শুনেছেন? যে রাতে সূরা মুলক পড়বে তার কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় যে মারা যাবে তার কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন যে মারা যাবে তার কবরের শাস্তি হবে না। 4, যে শহীদ হবে তার কবরের শাস্তি হবে না। শেষের 3টাই কঠিন, প্রথমটাই সহজ। 1, সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। পরের 3টাই কঠিন, 1 নাম্বারটাই সহজ। কোরআন তেলাওয়াত করেন। 2, 3 হলো কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটবেন না জীবনে, মানুষের বদনাম করবেন না, যা হবে হবে। জমি জায়গা বাড়ি ঘর প্রতিষ্ঠান বয়ে যাক, ধসে যাক, চলে যাক বন্যায়, হ্যাঁ, মুখ খুলবেন না, মুখ খুলবেন না। উকবা বিন আমের বলছেন, আল্লাহ নবী বাঁচার কি পথ, জাহান থেকে বাঁচবো কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, 3টা কাজ করো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 1, আলজাম লেসানাক, মুখখান বন্ধ করো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 2, আলজাম লেসানাক, আলজেক বাইতাক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 3, পাপের জন্য কাঁদো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাভীর বান ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। কথা বুঝতে পারেননি? আবার বলি, গাভীর বাঁট বোঝেন তো? গাভীর বোট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? তো এইটা যেমন ঢোকানো যাবে না, এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া এইরকমই অসম্ভব। বাস 3টা কাজ। 1, মুখ কন্ট্রোল। আপনি যে কাজে নেমেছেন মুখ কন্ট্রোল করতে পারবেন? আপনার মুখ খারাপ হয়ে পয়সা নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, কলিজা নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ ইহকাল এবং পরকালে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। 1 মিনিট, এই ছেলে এদিকে দেখো। একজন পাপী মানুষকে আল্লাহ বিচারের মাঠে নিয়ে আসবেন, সব মানুষের সামনে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবার সামনে নিয়ে এসে তার আমলনামাটাকে এইভাবে ধরবেন তার সামনে, তাকে ঢেকে নিয়ে, লোকটাকে নিজে আল্লাহ তার বাহু দিয়ে ঢেকে নিয়ে বলবেন, দেখো তো এইগুলি কি তোমার পাপ? জি, এগুলো আমার পাপ। তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, আপনার ফেরেশতারা অন্যায় লিখেনি, এটাই ঠিক।
তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। শোনো, তোমার একটা ভালো গুণ ছিল, মানুষের দোষ ত্রুটি মানুষের সামনে বলতে না, মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতা। এই গুণ তোমার ছিল, মানুষের দোষ ত্রুটি মানুষ হিসেবে তুমি ঢেকে রাখতে পারো। আমি আল্লাহ তোমার পাপটা ঢেকে রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, জান্নাতে যাও। দেখেন উপদেশ বইয়ে ভূমিকাতে এটা লেখা আছে, এ হাদিস আছে। দেখেন উপদেশ বই আছে, আপনার জন্য বই লিখেছিলাম। 90 সাল থেকে মাঠে আছি, এ যাবৎ কোনোদিন মুখে কলমে মিডিয়া আপনাকে আমি ফাঁকি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বাঁচার 3টে পথ, মুখটা বন্ধ রাখেন, জান্নাত পাওয়া যাবে। একদিন আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতেই ফাঁকা দিলে সানাহু, নিজের জিভাটা ধরে নিয়েছেন। জিভা, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আপনার নির্বাচনের কি হবে হুজুর? তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবেন? জান্নাত কি অত সহজ? জান্নাত পড়ে আছে, জান্নাত পাওয়ার টপ ব্যাপার। হজিবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ও হজিবাতে জান্নাতুল মিকাম বিল মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আপনারও জান্নাতে যাওয়া সহজ, 4টা কাজ করেন, জান্নাত সহজ। মহিলাদেরও জান্নাত সহজ। এই মেয়ে, কথা বলছো কেন? জানো যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, দেরি হলো আসবেন, তো ঢং ঢং করে আসলেন, ঢং ঢং করে চলে গেলেন কেন? অত গল্প করেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, না হলে তো 2টা বাক্য আপনাকে বলবো। আমি তো আপনার জন্য এসেছি। হ্যাঁ করে কথা বলতে বলতে আসলেন, আবার চলে যাচ্ছেন। মহিলা মানুষ শরম হয় না কেন? হায়া হয় না কেন? দোকানপাটে যান কেন? এই মেয়ে, তুমি দোকানে যাও কেন? তোমার বাপ নেই? তো তাকে চাচা বলে ডাকো, তোমাকে যদি কন্ট্রোল করতে না পারে। আর তোমার মাকে তুমি খালা বলে ডাকো। তো আমি তো তোমাকে আজ বলে আসছি, 36 বছর থেকে তাকে মা বলিও না। আমি তো জানি এটা তোমার মা নিশ্চিত, কিন্তু তোমার মা তো দায়িত্ব পালন করেনি। মা তো এরকম নয়। মাকে তো আল্লাহ নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, মা মানে পাহারাদার। মা মানে পাহারাদার। তো তুমি হ্যাঁ করে আসলে এখানে, মাথার চুল ফেলে ছেড়ে দিয়ে আবার হ্যাঁ করে গল্প করতে করতে চলে গেলে, তো তোমার মা আছে, আমি এটা কি দিয়ে বুঝবো? এই মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মানে 4টে জিনিস। 1, মা মানে বিদ্যা শিখাবে। 2, মা মানে শিষ্টাচার শিখাবে। 3, মা মানে সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4, মা মানে পাহারা দিবে। বুখারী মুসলিমের হাদিস। তোমার মা তোমাকে কি পাহারা দিল? তোমার মা তোমাকে কি পাহারা দিয়েছে? তোমার নখ বড় আছে, এটাই কি শিষ্টাচার? তোমার নখে নেল পালিশ আছে, এটাই কি শিষ্টাচার? তোমার সামনের চুল ছোট আছে, এটাই কি শিষ্টাচার? তুমি নগ্ন পোশাক পরে থাকো, এটাই কি শিষ্টাচার? তুমি ভুরু তুলে চিকন করে রেখেছ, এটাই কি শিষ্টাচার? তুমি জোহর থেকে নিয়ে এখন পর্যন্ত দোকানে ঘুরে বেড়াচ্ছ, এটাই কি শিষ্টাচার? তোমার বাপ আছে, এটা তুমি বলতে পারো, আমি বলিনি, কোনো দিন বলবো না। ওটা তোমার চাচা। বাপ মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনফিক আলা ইয়ালিক বিন তাওলিক, তুমি তোমার পয়সা দিয়ে তোমার ছেলে মেয়েকে লালন পালন করো, মানুষের মতো মানুষ করে গড়ে তুলো, ভালো করে শিক্ষা দাও। ওয়ালা তারফা আনহুম আসাকা, তোমার লাঠিটা পরিবারের ওপর থেকে উঠিয়ে নিও না। প্রয়োজনে
আদর যদি কাজ না করে তাহলে লাঠি দিয়ে ঠিক করতে হবে। আদর কাজ না করলে কি দিয়ে ঠিক করতে হবে? লাঠি দিয়ে ঠিক করতে হবে। এটা আমি বলিনি, এটা আল্লাহর নবী বলছেন। আর পৃথিবীর সবচেয়ে বড় মানুষ ওটা দেখিয়ে দিয়েছেন বাস্তব। এই মেয়ে শোনো, আমি ওটা বলিনি, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ বাস্তব দেখিয়েছেন। তুমি 1 মিনিট দেখো না, তোমার সাথে আছে আমি 2-3 মিনিট। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, কথা বন্ধ করেন, একটু খেয়াল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল। হারটা ছিল আমার বড় বোন আসমার, বুখারী মুসলিমের হাদিস। হার তো খুঁজে পায় না, সলাতের সময় হয়ে গেল, পানি নেই, অজু করতে পারি না, সলাত আদায় করতে পারি না, হার খুঁজেও পাচ্ছি না, যেতেও পারি না, সবাই বিপদে পড়ে গেল। জনগণ খুব বিপদে। জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি জানেন আপনার মেয়ে কি করেছে? কি করেছে? আপনার মেয়ে হার হারিয়েছে, আমরা খুঁজে পাচ্ছি না, এখান থেকে যেতে পারছি না, এখানে পানি নেই, অজুও করতে পারছি না, সলাত আদায় করতে পারছি না। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন। এদিকে দেখেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। ফাল্লাকাজানি লাকজাতান শাদীদা, আমাকে এত জোরে মারলেন এই কোমরের উপরে, আমার স্বামী এইভাবে না থাকলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। 1 মিনিট। এই অবস্থাটা বাংলাদেশের যদি হতো, আমাদের দেশের কোনো শ্বশুর জামাই মেয়ের ঘরে গিয়ে যদি দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তো শ্বশুর ওদিকে আগাবে না এভাবে ঘুরবে? বুঝতে পারেননি মনে হয়? আমাদের দেশের গতিতে আগাবে কি? এইভাবে ঘুরবে। তো এত বড় মানুষ এইভাবে না ঘুরে মেরে দিলেন। এখন দেখেন, সবচেয়ে বড় মানুষে মারলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মহিলাকে মারলেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। একবারে মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার চেয়ে দামি। 3, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারলেন। বিবাহিতা মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহিতা বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায়? গলার হার কোথায় হারিয়ে গেছে খেয়াল করেননি, সেই জন্য। আর তুমি একটা মেয়ে ক্লাস 10-এ পড়ো, জোহর থেকে হে করে বাজারে ঘুরে বেড়াচ্ছ, তোমার বাপ তোমাকে ধমকও দেয় না, এটা আবার বাপ। তোমার বাপের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তুমি একে চাচা বলো, একে বাপ বলিও না, একে চাচা বলো। এ কাপুরুষ, এ জাতিকে নষ্ট করেছে, এ তোমার মাকে নষ্ট করেছে, তোমাকে নষ্ট করেছে, তোমাদের পরিবারকে নষ্ট করেছে। বাপ বলবে কেন তাকে? তাকে বাপ বলবে কেন? এই যে দেখো না, বাপ কাকে বলে? বাপ মানে আদর, বাপ মানে লাঠি। বাপ মানে আদর, বাপ মানে লাঠি। ওই বাপই শতবার আম্মু বলে ডাকবে, আম্মু দিয়ে যদি কাজ না হয় তাহলে কি দিয়ে ঠিক করবে? লাঠি। এই যে হাদিস বুখারী মুসলিম, হাদিস তো বুখারী মুসলিম। এর নাম পিতা। দেশ চালাতে হবে, বাড়ি চালান। দেশ চালাতে হবে কেন? দেশ চালাবেন সময় 45 মিনিট। কয় মিনিট সময়? 45 মিনিট। জুলুম করে টিকতে চাইেন না। ফেরাউনের সময় 2-3 মিনিট, ফেরাউন ডুবলো, 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 এই নাই।
ফেরাউনের চেয়ে বেশি বড় জালেম। আর আদ সামুদ সবচেয়ে বড় জাল, বিদ্যুৎ নাই, 30 সেকেন্ডের মধ্যে হারিয়ে গেছে আদ সামুদ। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ওরা, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে কোথাও সৃষ্টি করা হয়নি, হবে না কখনো। ওরা 30 সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে গেছে, ফেরাউন ধ্বংস হয়ে গেছে 2-3 মিনিটের মধ্যে। আর আপনাদের নেত্রীর সময় হলো 45 মিনিট। জুলুম করো না, দাগাবাজি করো না, রাহাজানি করো না, জুয়াচ্চরি করো না, চাঁদাবাজি করো না, জাতির জন্য ভারী হয়েও না। তোমাকে দেখলে আমার কষ্ট হয়। গাইবান্ধার সাথে আমি অনেকভাবে জড়িত। গাইবান্ধা বিহা সাহেবের বাড়ি, গাইবান্ধা শ্বশুরের বাড়ি, তো এই এলাকা আমার শ্বশুরের বাড়ি, এই এলাকার সবাই আমার সাথে একবারে অতপ্রতভাবে জড়িত। আমি মন দিয়ে আপনাদেরকে ভালোবাসি, দুঃখিত। শোনো ছেলে, এই ছেলে শোনো, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেই দিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 1 মিনিটের জন্য বলিনি, আমার ছেলে মেয়ে বলে না। সেই ঠাকুর বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। সকালে ঘুম থেকে উঠেই আমার ছেলে মেয়ে শিরক করে। ঠাকুরের গান চালাবো কেন? এই দেশে 18 কোটি মানুষ আছে, কেউ একটা এমন ছেলে জন্ম দিল না যে একটা গান বানাতে পারবে, যেই গান বাঙালি ছেলে মেয়ে বলবে। তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার বাপ কেন বলে যে আমার ছেলে খুব মেধাবী, আমার ছেলে বড় ডাক্তার, আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার? এই কথা তোমার বাপ বলে কেন? তোমার বাপ জানে না যে তুমি প্রতারক? তুমি তো সেই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে। কে তোমাকে বড় ডাক্তার বলেছে? আমি তো বলিনি। তোমার বাপ জানে না তুমি চোর, ইঞ্জিনিয়ার, তুমি প্রায় তো চুরি করে খাও। তোমার বাপ তোমাকে কেন পড়ালছে? তুমি কেন মাঠে জাতির সামনে বলতে পারলে না? 18 কোটি বাঙালির এমন কোন ছেলে হলো না যেই ছেলের বাংলা এদেশে গান এদেশের ছেলে মেয়ে বলবে। ঠাকুরের গান কেন? আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে? ঘুম থেকে উঠে শিরক করে, তার নাম বাংলাদেশ। তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে কি করে? জান্নাত আগে হারিয়ে গেছে। ও তো লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। পড়াশোনা করছো কেন? এই ছেলেরা পড়াশোনা করছো কেন? কে বলেছে তোমার বাপ মেধাবী? আমি বলিনি। কে বলেছে তোমার মা মেধাবী? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিগত 90 সাল থেকে না এখন পর্যন্ত বলিনি। 92 সালে আমি সাঘাটা কলেজ মাঠে এসেছি, বক্তব্য শেষ হয়ে গেছে, তখন আমি কথা বলছিলাম। 92 সাল থেকে আমি আসি, এ দেশের সাথে সম্পৃক্ত। আমি এই বাক্য থেকে ফিরে আসিনি, এইভাবে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন একটু। তাহলে সরকারিভাবে তাকে ফাঁসি দিতে হবে, হত্যা করতে হবে। এখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসও গলায় দেওয়া হয়েছে। তখন বলছে না না না, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর কালাম, আমার ভুল হয়েছে। তাহলে তাকে ফাঁস থেকে কি করতে হবে? নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। অথচ পাপ ছিল হত্যা। 2 কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে সরকারিভাবে, তার নাম কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। এটাই আল্লাহর বিধান। এখন আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসও গলায় দেওয়া হয়েছে। আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না 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 না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না। তাহলে আপনাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, আপনার ফাঁসি হবে না। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলেও তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। পৃথিবীতে এমন কোনো পথ নেই যা তাকে বাঁচাতে পারে। পৃথিবীর কোনো পথই নেই যা তাকে বাঁচাতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই পাপের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে সুদকে। সুদ খেয়ে একবারে জীবনটাকে একবারে পূর্ণ করে দিয়েছে সুদে। এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি মাফ করো। এক বাক্যে সব পাপ ক্ষমা হয়ে যেতে পারে। যাক ঠিক আছে, মাফ করলাম। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত।
আপনি আরেকজনের বদনাম করলেন, ক্ষমা চান। আরে এমনি ক্ষমা তো দূরের কথা, হজ করতে গিয়ে কাবা ঘর ধরে যদি মরা পর্যন্ত ক্ষমা চান যে আমি বিগত চেয়ারম্যানের নিন্দা করেছি, তুমি আমাকে মাফ করো, আজীবন মরা পর্যন্ত ক্ষমা চাইলে যদি এই পাপ ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, ইসলাম ধর্ম সত্য, এর পাপ ক্ষমা হবে না, এটাই সত্য। তাকে দেশে ফিরে আসতে হবে, যার বদনাম করেছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, তার নাম গীবাত। উপার্জনের চারটা পথ: এক, দিন মজুরি করে খান; দুই, চাকরি করেন বৈধ; তিন, জমি চাষ করেন; চার, ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। অবাক উপার্জনের পথ, অবাক অবাক উপার্জনের পথ। উপার্জনের পথ কয়টা? চারটে। এক, দিন মজুরি, কিষান কামলা, বুঝেন না আপনারা? এটা একটা উপার্জনের পথ। দুই, চাকরি করেন, যেখানে করবেন বৈধ জায়গায় চাকরি করেন। দিন মজুরিতে টাকা শেষ হবে সন্ধ্যায়, চাকরিতে টাকা সাধারণত শেষ হয় 25 দিনে, 5 দিন ধার কর্জ করে চলে। তিন, জমি চাষ। আমার আব্বা ছিলেন চাষি, হয় সমান সমান না হয় লস। জমি চাষে কি হবে? হয় সমান সমান না হয় লস। এ হলো তিনটা উপার্জনের পথ। এইবার চতুর্থ, ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে রেখো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। এ তো বললেন, আর একটা বাক্য বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিযবুল হাযাব। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, ব্যবসাতে কসম চলে আসে, অনর্থক বেখিয়াল কসম চলে আসে, বেখিয়াল মিথ্যা কথা চলে আসে, কিছু না কিছু চলেই আসে। ফাসুবহু বিসাদকা, দান করে এটা মিটিয়ে দাও। এই উপার্জনের এত কেন প্রশংসা? ঘটনাটা কি? এইটা একটা মাদ্রাসা, হলদিয়া কওমি মাদ্রাসা, এখানে 20 জন এতিম আছে। কথার কথা, জামিয়া সালাফি আছে 519 জন। কতটি? 519 জন। আব্দুর রাজ্জাক সাহেব এত এতিম রেখেছেন কেন? কিভাবে চলে? কিভাবে চলে তা আমি বুঝতে পারি না, তবে বালা মুসিবত জন্য আল্লাহ এর উপর দিয়ে পার করে দেয়, যেন প্রতিষ্ঠানে না আসে, এই জন্য রেখেছি। মূলত আমার লক্ষ্য উদ্দেশ্য এইটা, যে এতগুলো এতিম রেখেছি, আল্লাহ এখানে সহজে কোনো বালা মুসিবত দিবে না, এই আশা। তো সম্মানিত দিনী ভাই বোন, দিন মজুর তো এই এতিমের সহযোগিতা করতে পারবে না, ও তো সন্ধ্যায় টাকা শেষ হয়েছে। চাকরি 25 দিনে শেষ হয়, 5 দিন ধার কর্জ করে চলে, ওও তো এতিমদের সহযোগিতা করতে পারবে না। তিন, জমি চাষ, ও তো লস হয়ে গেছে, ও তো এতিমদের সহযোগিতা করতে পারবে না। একটাই পথ আছে মানুষ সহযোগিতা করতে পারবে অসহায় মানুষের, সেটা কি? ব্যবসা। ব্যবসা আমি বলিনি চকলেটের ব্যবসা করতে হবে, আমি চকলেটের ব্যবসা মানে বলেছি কম পয়সার ব্যবসা। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি বাদাম বিক্রি করে তবুও ফল এটাই হবে। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি ইনপুটে জাপান থেকে মাল এনে চট্টগ্রামে নামাই, ফলাফল এটাই হবে। আর অসহায় মানুষকে সহযোগিতা করার মতো একটাই পথ, তবে পয়সা বেশি হতে 25 থেকে 30 বছর লাগবে। একবারে কলকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, একদিনে কোটি টাকা হলো, এটা ব্যবসা নয়, এটা ব্যবসা নয়। গাইবান্ধাতে ট্রেনে উঠে বগুড়ায় নামবো মনে করে ট্রেনে উঠেছি, তো একটা ছেলেকে বলছে একটু বাদাম দাও তো, তো 200 বাদাম দিয়েছে, কে 100। তা বলছে তোমার দাঁড়ি পাল্লাটা আমাকে দাও তো, আমি একটু ধরি। ট্রেনের ঘটনা বলছে, এই গাইবান্ধারই ঘটনা বলছে। তো আমাকে দিতে চাচ্ছে না, দেয় একটু ধরি, আমি দেখি তো একটু কমে গেছে। তো বলছি কম দিলে কেন? তো বলছে হুজুর সবাই খালি 1-2টা করে খেয়ে নেয়, তো এটাও জুলুম। এইটা এই দেশের নির্বাচন পদ্ধতিতে মানুষকে এত নিচে নামালছে যে ও তো টাকা খরচ করেছে অন্যায়ভাবে, টাকা তো উঠাবেও।
এই জুলুম, এই নির্যাতন, এই অন্যায়, এই অবিচার, এই রাহাজানি, এই লুটতরাজ, এই মারামারি, এই দাগাবাজি, এই দাঙ্গামা, এই হাঙ্গামা, এই জুয়াচুরি, এই চাঁদাবাজি মানুষকে একবারে পশু করে দিয়েছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকে কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনি অবাক হবেন, লন্ডন একটা ইহুদি খ্রিস্টানদের দেশ। আমি 22শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত থাকলাম। তাতে আমি বুঝলাম যে একটা মেয়ে যদি 22 হাতের বোরখা পরে, একবারে বোরখার শেষ পর্যায়ে বড়, সারা দিন রাত হাঁটে, কেউ তার সাথে মজাকও করতে পারবে না। তার সাথে কেউ মজাকও করতে পারবে না। আর খালি গায়ে যদি হাঁটে তো তার দিকে তাকিয়ে কেউ হেসে উঠতে পারবে না। একটা মেয়ে খালি গায়ে চলে যাচ্ছে, কেউ তার দিকে তাকিয়ে হেসে উঠবে বা 18 বছর জেল হবে। কতদিন? 18 বছর। সেখানে জুয়াচুরি থাকবে, সেখানে লুটতরাজ থাকবে, সেখানে মারামারি থাকবে। ওরা নির্বাচন করে আপনাদেরকে দেখানোর জন্য, ওদের যেটা হিসাব আছে সেটা তারা করে। ট্রাম্পের সাথে একজন মহিলা ছিল, তখন মনে হচ্ছিল সব ভোট মহিলাই পাবে। যেদিন নির্বাচন হয়ে গেল সেদিন পুরুষ মানুষ দেখা গেল, তারপর মহিলাটার আর নামই নাই, তারপর আর কোনো দিন দাঁড়ায় না। তারা দেখায় যে মুসলমানেরা মারামারি করুক, সে পথটা ব্যবস্থা করেছে, মোবাইল ওরাই করেছে, নির্বাচন ব্যবস্থা ওরাই করেছে, ওরাই আমাদেরকে পশু বানাচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ওরা নিয়ে নিয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি কারা নিয়ে নিয়েছে? ওরাই নিয়ে নিয়েছে। একটা গাড়ি সামনে আছে, আর একটা গাড়ি আগে দাঁড়িয়ে গেছে আপনাকে প্রাধান্য দেওয়ার জন্য। ও তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আপনার চেয়ে আরেকজনকে প্রাধান্য দিতে হবে। এটা কে বলেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ও আপনার গাড়ি থেকে আগে দাঁড়িয়ে গেছে, আপনি রাস্তাতে পার হচ্ছেন, আপনাকে দেখে 20 ফুট 30 ফুট দূরে দাঁড়িয়ে গেছে, আগেই আপনার পাশে আসেন। নীতি তো ওরা নিয়ে নিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে নিন্দা করে যারা, পিছনে নিন্দা করে যারা, সুনিশ্চিত ধ্বংস হবে তারা, অয়েল নামক জাহান নামে যাবে তারা। বদনাম গিবাত করে যে, সে জাহান নামে যাবে। জুবাইরের এই ছেলে বসো কয়েক মিনিট। লায়াদখুলুল জান্নাতা কাত্তাত অফিরায়াতিন নাম্মাম, বদনাম গিবাত করে যে, সে জাহান নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আদমানুল জান্নাহ, যে মুখের জিম্মেদারি নিতে পারবে আর লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। নির্বাচনে যায়েন না, জান্নাত হবে ইনশাআল্লাহ। এই যে আমি পরামর্শ দিচ্ছি, এক দেখেন, 1 5 ওয়াক্ত সালাত বাস, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা 2 ধরনের, একটা হলো দোকানে বসে মানুষের বদনাম করা 2 ঘন্টা 3 ঘন্টা আর ল্যাংটা বেটি ছেলে দেখা, এ হলো একটা আড্ডা পিটা। আর একটা হলো যে বড় মোবাইল হাতে আছে, প্রায় ছেলের হাতে আছে, বড় মোবাইল মানে যে না ল্যাংটা মেয়ে নাচছে, এ হলো একটা আড্ডা পিটা, ঘন্টার ঘন্টা আড্ডা পিটছে। এই 4টা কাজ হিসাব করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, এই ছেলে এদিকে খেয়াল করো, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি। চকলেটের ব্যবসা হোক না কেন, ব্যবসা করে খাও। চকলেটের ব্যবসা করবা কেন? গাইবান্ধা এই এলাকায় বাড়ি, টাকা পয়সার তোমাদের অভাব নেই, বড় ব্যবসা করো। আমি বলছি চকলেটের ব্যবসা করে খাও, ব্যবসা করে খাও। বাদাম বিক্রির ব্যবসা করো, কলার ব্যবসা করো, ব্যবসা করে খাও।